সেই ক্রসিং চলছে। আর দরজা খুললেই দেখুন একেবারে অযোধ্যার মেন রোড কিন্তু দেখা যাবে। তিনতারাবাদ থেকে ভাড়া নিল। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে পয়লা বৈশাখ, সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আবারও বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে রয়েছে কলকাতা স্টেশন, ঠিক আছে। এখান থেকে আমাদের ট্রেন রয়েছে কলকাতা জম্মু তাওয়া এক্সপ্রেস, যেটা করে আমরা যাবো অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন। তো তোমরা যারা অযোধ্যা যেতে চাও এই ট্রেনটাকে প্রেফার করতে পারো। এটা কিন্তু 11টা 45 সেকেন্ড থেকে ছাড়ে এবং পরদিন ভোর 6:30টায় গিয়ে অযোধ্যা নামায়। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি ট্রেন ছাড়তে এখন বেশ কিছুটা সময় রয়েছে। এই হচ্ছে কলকাতা স্টেশন, বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে। এখান থেকে গাড়ি ওলা উবের বুক করে তোমরা চলে যেতে পারো যে কোনো জায়গায়। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে। আজকে আমাদের কোচ হচ্ছে S2 আর সিট নাম্বার 30। জম্মু তাওয়া এক্সপ্রেসের পেছন দিকটা সব এসি থাকে, ঠিক আছে। আর সামনের দিকে কিন্তু থাকে স্লিপার। আমার যেহেতু স্লিপার তাই অনেকটাই এগিয়ে যেতে হচ্ছে সামনের দিকে। S2 কোচ আমার। এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে জম্মু তাওয়া এক্সপ্রেস, এখন ছাড়তে বাকি রয়েছে অনেকটাই। S2 একেবারে সামনে কিন্তু। হর হর মহাদেব, জয় মাতা। এই যে 30, যেহেতু ট্রেন ছাড়তে সময় রয়েছে তাই এখনো কিন্তু অনেক প্যাসেঞ্জার আসেনি, ঠিক আছে। তো আমি সিট পেয়ে গেছি। এই যে আমার আপার রয়েছে 30 নাম্বার, আর কোচ হচ্ছে S2। স্লিপারে কি ফেসিলিটি দেখাবো, এরকম আয়না রয়েছে আর চার্জিং পয়েন্ট রয়েছে দুদিকে, চেন আর যেরকম সিট হয় সেরকমই, ঠিক আছে। তো যারা একদিনে অযোধ্যা ঘুরতে চাইছো এই ট্রেনটা কিন্তু প্রেফার করতে পারো, কারণ এটা একেবারে কিন্তু বেলার দিকে ছাড়ে কলকাতা থেকে 11টা 45, আর একেবারে ফার্স্ট সকাল অর্থাৎ 6:30টায় কিন্তু অযোধ্যা নামিয়ে দেয়। তো একদিনেই তোমরা কিন্তু অযোধ্যা কভার করে আবার রাতে ট্রেনে ফিরে আসতে, যেটা কিন্তু আমি করছি, ঠিক আছে। আমার আবার কালকে রাতে ফেরার ট্রেন রয়েছে, ওয়েটিং 2 রয়েছে, এখন বলা যাচ্ছে না কি হয়। তো যদি কনফার্ম হয় তাহলে কালকে কিন্তু সন্ধ্যের ট্রেনে আবার ফিরে আসবো। তো তোমরা এই ট্রেনটায় যারা যাবে তারা কিন্তু এখান থেকে সকালে বেরিয়ে কালকে সারাদিন ঘুরে আবার রাতে ফিরে চলে আসতে পারবে। একটু হেক্টিক হবে, বাট যারা অ্যাডজাস্ট করতে পারবে অসুবিধা হবে না। জম্মু তাওয়া এক্সপ্রেসের টয়লেট, ঠিক আছে। বেসিন রয়েছে, জল পড়ছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, জেট স্প্রে রয়েছে, ফ্ল্যাশ বাটন রয়েছে, ভেন্টিলেশন রয়েছে, ঠিক আছে। তো যেহেতু এখনো ট্রেনটা ছাড়েনি, ঠিক আছে, এখনো পর্যন্ত ঠিক আছে। এবার দেখা যাক, যতটা চলবে তো নোংরা হতেই থাকবে। আপাতত মোটামুটি ঠিকঠাক নিট অ্যান্ড ক্লিন রয়েছে। জম্মু তাওয়া এক্সপ্রেস সপ্তাহে কিন্তু প্রতিদিনই চলে, ঠিক আছে। যেটা কলকাতা থেকে 11টা 45-এ ছেড়ে পরদিন 6:30টায় গিয়ে অযোধ্যায় নামায়। আর এই ট্রেনে কিন্তু স্লিপার, জেনারেল, CA 2A সবকিছুই কোচ রয়েছে, যার ভাড়াগুলো কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি, একবার তোমরা চেক করে নিও। আর আজকে আমি যেহেতু স্লিপারে জার্নি করছি, স্লিপারে আমার কিন্তু 470 টাকা পার হেড টিকিট পড়েছে এখান থেকে অযোধ্যা পর্যন্ত। ট্রেনের ভেতরে এতটা গরম, বাধ্য হয়ে আমি বাইরে এসে বসলাম। মারাত্মক, মানে একদম বসা যাচ্ছে না, ট্রেন এত হিট হয়ে গেছে। তাওয়াই ছাড়া আরো একটা রয়েছে দূন এক্সপ্রেস, যেটাও কিন্তু এখান থেকে রাত 8টা 25-এ ছাড়ে এবং বৈকাল 4টে 8-এ গিয়ে অযোধ্যা নামায়। ওটাতেও কিন্তু তোমরা যেতে পারো, ঠিক আছে। যেটা টিকিট পাবে কেটে নিও, আর 1 মাস আগে কেটো, কিন্তু টিকিটের ভীষণ ডিমান্ড কিন্তু এই লাইনে, ঠিক আছে। তো আগে থেকে কেটো, নাহলে টিকিট পাওয়া খুব চাপের। 11টা 45 ট্রেন কিন্তু ছেড়ে দিল আমাদের কলকাতা থেকে। একদম রাইট টাইমে কিন্তু ট্রেন ছাড়বে, বা দেখা যাক কি কখন পৌঁছায়। আর আমাদের ট্রেন এখন দক্ষিণেশ্বর ক্রস করছে। দক্ষিণেশ্বর আসতে এখানে কিন্তু 12 মিনিট লেট, ঠিক আছে। এবার আসছে বালি। আর
ট্রেনে মোট 34টা হল রয়েছে সব স্টেশন আর আমি কভার করছি কিছু কিছু মেন আপনাদেরকে দেখাবো। ডাইরেক্ট বর্ধমান। এবার জাস্ট দুর্দান্ত ক্রসিংটা দেখুন, ওপরে হচ্ছে বর্ধমান মেন লাইন কিন্তু। কিলোমিটারের জার্নি শেষ, ট্রেন ঢুকছে বর্ধমান, ঠিক আছে? আর এই বর্ধমান মানে কিন্তু সীতাকুণ্ড একটা দেখবে, আর এখানে আসতে কিন্তু 2 মিনিট লেট হবে। আর এরপর কি দাঁড়াবে আরেক পানাগড়। সময় ঘড়ি 2:45 আর ক্রস করছি অন্ডাল জংশন। আর এখনো পর্যন্ত কিন্তু আমাদের ট্রেনের 14 মিনিট লেট হয়েছে, ঠিক আছে? এরপর আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে কয়লার খনির শহর রানীগঞ্জ। সময় ঘড়ি 3টে, পৌঁছে গেছি রানীগঞ্জ। আর এই রানীগঞ্জকে কিন্তু আমাদের কোল বেল্ট বলা হয়, এখান থেকে প্রচুর কয়লা উৎপাদন হয় কিন্তু। আর এখন পর্যন্ত আমাদের ট্রেনের 10 মিনিট লেট হয়েছে। এখানে হচ্ছে ট্রেনে দাঁড়াবে, এরপর সরাসরি গিয়ে আসানসোল জংশন দাঁড়াবে। এই হচ্ছে রানীগঞ্জ রেলওয়ে স্টেশন। এসে পৌঁছালাম আসানসোল রেলওয়ে জংশন। এখান থেকে কিন্তু হাওড়া দিল্লি ওই লাইনটা ভাগ হয়ে যাচ্ছে, একটা আদ্রা ভাগ হচ্ছে আর একটা কডের হচ্ছে গয়ার ভাগ হচ্ছে, ঠিক আছে? যে কারণে এটাকে কিন্তু জংশন বলা হয়, ঠিক আছে? এইমাত্র এসে পৌঁছালাম। টাইম হচ্ছে 4:30। বরাকর রেলওয়ে স্টেশন। এই বরাকর হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট রেলওয়ে স্টেশন। তারপর বরাকর, তারপরে হচ্ছে কুমারটুলি, সাতগঞ্জের মরিঘাট। এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট রেলওয়ে স্টেশন। সময় ঘুরি 4:50, এসে পৌঁছালাম ধানবাদ জংশন, ঠিক আছে? এখানে কিন্তু ট্রেন বিফোর টাইম এসছে, যে কারণে কিন্তু 10 মিনিটের করে দাঁড়াবে। আর এরপর ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে এনসিবি গোমো, মানে পড়াশোনাতের আগে স্টপেজ। সময় ঘড়ি 5:51, এসে পৌঁছালাম পরেশনাথ স্টেশন। আর যারা ঝাড়খণ্ডের পরেশনাথ থেকে যেতে চাইছো, এখান থেকেই কিন্তু এই ট্রেকটা শুরু হয়। বলতে এখান থেকে তোমাদেরকে হচ্ছে মধুবন যেতে হবে, এটাই কিন্তু মেন স্টেশন পরেশনাথ ট্রেকিং এর। অনেকে কিন্তু কলকাতা থেকে ট্রেকিং এ আসে, আমিও গেছিলাম, তার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে? আর এখানে ট্রেনটা 5 মিনিটের লেট রয়েছে। ভোর 3টে এসে পৌঁছলাম মহাদেবের শহর বেনারস। আর এখান থেকে আরো 5টা স্টেশন পর কিনতে হচ্ছে অযোধ্যা ধাম, ঠিক আছে? তো এখান থেকে মোটামুটি আরো 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে।
একটু পর আমরা এসে পৌঁছলাম উত্তরপ্রদেশের একটা ছোট্ট স্টেশন গোসাইগঞ্জ। আর এরপরেই হচ্ছে কিন্তু আমাদের অযোধ্যা। আর ট্রেন এখনো পর্যন্ত কিন্তু 30 মিনিট লেট রয়েছে, মানে রাতের ট্রেনে ছিল কিন্তু ঠিকঠাক পিক আপ করতে পারেনি, এখন আধা ঘন্টা লেট। অযোধ্যা ধাম জংশন। ফাইনালি 874 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন 24 মিনিট লেটে আমাদেরকে পৌঁছে দিল অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন। আর এখান থেকে বেরিয়ে আমাদেরকে প্রথমে একটু হোটেল দেখতে হবে, ঠিক আছে? একটা আমি কল করে রেখেছি, তো ওখানে গিয়ে তোমাদেরকে রুম টুম সমস্ত কিছু দেখাচ্ছি। পুরো স্টেশন জুড়ে না বানর ভর্তি, কিন্তু ছোট বড় প্রচুর বানর রয়েছে কিন্তু। এই হচ্ছে স্টেশন, আর ওই যে দেখুন সব ছুটি করছে। আর এই যে আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেস এবার বেরিয়ে যাবে সোজা জম্মুর দিকে। ট্রেন কিন্তু আমাদের 2 নম্বরে নামিয়েছে, ঠিক আছে? আমরা এই যে সিঁড়ি দিয়ে ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। ওখান থেকে বাইরে বেরিয়ে তারপর যার যেখানে হোটেল রয়েছে সেখানে আপনারা যেতে পারবেন। এই হচ্ছে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন। দারুণ করেছে এরকম প্রচুর বসার জায়গা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। ভীষণ সুন্দর করেছে স্টেশনটা। ঝটকায় যদি দেখেন, মানে স্টেশন না এয়ারপোর্ট আপনি কিন্তু বুঝতে পারবেন না, এত সুন্দর ব্যবস্থাপনা। দারুণ। আর এই সে আইকনিক জায়গাটা দেখুন, একটা কাঠ বিড়ালি। এখানে কিন্তু প্রচুর মানুষ সেলফি তোলে। ওই রাম মন্দিরের ছবি দেওয়া রয়েছে। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু টোটো পেয়ে যাবে এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, বা হনুমানগড়ি। আমি থেকে হনুমানগড়ি যাচ্ছি, ওখান থেকে কনক ভবন কাছেই, তাই আমি কিন্তু এখান থেকে 20 টাকা দিয়ে হচ্ছে হনুমানগড়ি চলে যাচ্ছি, ওখান থেকে কনক ভবন হেঁটে চলে যাবো একটুখানি। কারণ এখান থেকে ডাইরেক্ট কোনো কনক ভবনের গাড়ি নেই, এখান থেকে হনুমান গাড়ি দেন কনক ভবন। পর ফাইনালি একটা রুম পেলাম। মানে স্টেশন থেকে আমি যে কনক ভবন গেলাম টোটালটাই যাওয়া আমার বেকার হয়ে গেল, মানে ওখানে নেই টোটালি। প্লাস বিড়লা ধর্মশালাতে এলাম ওখান থেকে হেঁটে রাম মন্দির উল্টো দিকে, সেখানেও নেই। আবার সেই রাস্তা আবার হেঁটে এসে একেবারে স্টেশনের কাছে আম্বি গেস্ট হাউস বলে একটা রয়েছে, সেখানে রুম নিলাম। এরকম একটা সিঙ্গেল বেডরুম নিয়েছি। এই হচ্ছে রুমটা, বেসিক ছোট্ট রুম। এখানে একটা টেবিল রয়েছে, ডাস্টবিন রয়েছে, জানলা রয়েছে। আর জানলা খুললে তো কাদের ভিউ দেখুন, প্রচুর বাচ্চা বানর ভর্তি, ঠিক আছে? আর এখানে জামা কাপড় রাখার জায়গা রয়েছে। আর এই হচ্ছে বেডটা, এই টোটাল ঘরটা। আয়না রয়েছে একটা, টয়লেটটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ইন্ডিয়ান স্টাইল। বালতি রয়েছে, জল পড়ছে। বেসিন রয়েছে, বেসিনেও জল পড়ছে। মোটামুটি পরিষ্কার, চলে যাবে, খারাপ নয়। আর এই হচ্ছে পুরো রুমটা। এরকম একটা সিঙ্গেল বেড রয়েছে, পাপোশ রয়েছে, কম্বল রয়েছে, মোবাইল চার্জারের বোর্ড রয়েছে, ফ্যান লাইট রয়েছে, ঠিক আছে? মোটামুটি একটা দিনের জন্য বেসিক রুম চলে যাবে, ঠিক আছে? আমার যেরকম আজকে রাতেই ট্রেন রয়েছে, তো এই কয়েক ঘন্টার জন্য ঠিকই আছে, রুমটা অসুবিধা নেই। এপ্রিল মাসের হচ্ছে 16 তারিখ এই রুমটার ভাড়া পড়েছে, কিন্তু 2026 এপ্রিল মাসের 16 তারিখ এই রুমটার আমার থেকে ভাড়া নিল 500 টাকা পার নাইট নিল, ঠিক আছে? 600 টাকা বলছিলাম, সেটা বলে ওটা 500 টাকা করলাম, যেহেতু আমি কয়েক ঘন্টার জন্যই থাকবো। বলে নিলাম যে আজকে রাতে ট্রেন যদি কনফার্ম হয় তাহলে এখানে থেকে যাচ্ছি, আর না হলে কালকে একেবারে সকালে চেক আউট করবো। তো ঠিক আছে, 500 টাকা হিসেবে মোটামুটি এক রাতের জন্য রুম পেয়ে গেছি। অনেকটা সময় চলে গেছে রুম খুঁজতে গিয়ে। হ্যাঁ, এবার চলুন খেয়ে নিয়ে একেবারে সরাসরি মন্দিরে যাব। এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরবর্তী পর্বে কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা দিনের মধ্যে এই টোটাল অযোধ্যায় কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন। হ্যাঁ,
আর বেশ কিছু ফেমাস ফুডও ট্রাই করবো, সেটা কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওটা অলরেডি কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে। ঠিক আছে, তো এখানেই শেষ করছি আজকের ভিডিও। কেমন লাগলো কলকাতা থেকে এই অযোধ্যায় আসার জার্নি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। জয় শ্রীরাম।